এই ব্লককে কথা শুনবেন দয়া করে, কেউ কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন হানাফিল্লাহ বাকাবিল্লাহ সৈয়দনা মুর্শিদানা পীর মাওলানা কারীম মোহাম্মদ হাফিজউদ্দিন কুতুবপুরি মেজবানদারি বাবাজান কিবলা পৌরাজদার সন্তান হযরত মাওলানা গোলাম সরওয়ার কুতুবপুরি। উপস্থিত আছেন তার একনিষ্ঠ একজন আশেক এবং কুতুবপুর দরবার শরীফের জামাতা মোহাম্মদ ফরিদউদ্দিন তালুকদার। উপস্থিত আছেন কুতুবপুর দরবার শরীফের একনিষ্ঠ একজন খলিফা আবুল কাসিম নসরুল মির্জা সাহেব এবং উপস্থিত আমার সামনে শ্রদ্ধাভাজন অত্র এলাকার এবং মুরব্বী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যার দরবার শরীফে উপস্থিত হয়েছি উনি এই ধানখালী ইউনিয়ন, এটাকে ইউনিয়ন বা ইউনিয়নের একজন স্বনামধন্য ব্যক্তি আফসার হাওলাদার। ওনার জীবদ্দশাতে উনি অনেক জেহাদ করেছেন, বিশেষ করে ওনার জানটা ছিল কোরবান। উনি পীর মাওলানা কারীম মোহাম্মদ হাফিজউদ্দিন কুতুবপুরি মেজবানদারি বাবাজান কিবলা বায়াত গ্রহণের পরে সুফি মতবাদ অনুযায়ী ইলমে বেলায়েত লাভের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই উৎসর্গের মধ্য দিয়ে তিনি যে ইন্তেকাল করেছেন, বাস্তব এই এলাকার মানুষে দেখেছে যে উনি একজন আল্লাহর ওলি হিসেবে কবরে শায়িত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আর প্রমাণ করার বলার অপেক্ষা এটা আপনারাই সাক্ষী। এই জন্য এই যে আমরা দুরূদ পড়ি, মিলাদ পড়ি, অনেকে মহব্বতের সাথে পড়ি। এটাকে খুলে না যেন কেন মহব্বতের সাথে পড়ি না আসলে বুঝি না। বিধ হয় যে দুরুদে আমাদের কি হয়, যার জন্য আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, নবীর সাথে প্রেম মহব্বত করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার মধ্যে যে নবীর প্রেম মহব্বত আছে এটা প্রথম প্রমাণ হলো আপনি দুরূদ শরীফ খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবেন এবং এই তেলাওয়াতের মধ্য দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাঝাব আল্লাহ পাক বিনিয়াজ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা তোমরা শোনো শোনো, আমি আল্লাহ সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছি, আর এই সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতকে নিয়ে আমি আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করি না, আমি শুধু একটা কাজ করে থাকি। সেই কাজটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সর্বদা দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যেই আল্লাহ সমগ্র কিছু সৃষ্টি করেছেন, পেয়ারে নবী হাবিবে নবী মোহাম্মদ মুস্তাফা
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়ে। আমি আপনি মুসলমান হইয়া দুরূদ পড়তে গেলে ঘুম আসে, দুরূদ মন দিয়ে ওঠে না, আর একজনের সাথে সাথে আস্তে আস্তে আসে। আপনার আত্মাটা পরিষ্কার নাই, আপনার ভিতরে আল্লাহ পাক বেনিয়াজ যে শক্তি দিয়েছে, যে সামর্থ্য দিয়েছে, সমস্ত কিছু আস্তে আস্তে দুনিয়ার মায়া মহব্বতে ওই সমস্ত শক্তিকে বিলীন করে ফেলাইছে। কি করছে? বিলীন করে ফেলাইছে। এখন আপনার সালাদ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দুরূদ শরীফ পড়লে মুখে তা আসে না, মন দিয়ে কথা শুনতে গেলে দুই চোখে ঘুম আসে। আত্মা আস্তে আস্তে দুনিয়ার মায়া মহব্বতে এমন ভাবে গ্রেফতার হইয়া গেছে, আপনার আত্মার ওই দুনিয়া থেকে বের হতে পারে না। বুঝতে পারছেন? এটা প্রথম শর্ত হলো যে আপনি একজন যে নবীর উম্মত, নবীর প্রেমিক, নবীর ভালোবাসার লোক, প্রথম শর্ত হলো আপনি সুন্দরভাবে দুরূদ মিলাদ পারবেন। আর যেই সমস্ত মানুষগুলো নবীর শানে খুব সুন্দরভাবে দুরূদ মিলাদ পাঠ করতে পারে, তার দুইটা চোখ বেয়ে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে সবসময় চোখটা ভিজা থাকে। বুঝতে পারছো? আমরা যে সুফি মতবাদ, এই সারা পৃথিবীতে যতগুলো দরবার আছে, প্রতিটা দরবারই কোনো না কোনো আকীদা অনুযায়ী নবীর দুরূদ পড়ে। কার দুরূদ পড়ে? আজকে যে এই আফসের নুরি দরবার শরীফে, এই দরবারেও প্রতিনিয়ত ওই নবীরই দুরূদ পড়ে। মাইজভান্ডার বলেন, সুরেশ্বর বলেন, চরমোনাই বলেন, সমস্ত শর্ষিনে বলেন, সমস্ত দরবারই কার দুরূদ পড়ে? নবীর দুরূদ। কার দুরূদ পড়ে? নবীর। আর এই নবীর দুরূদ কেন পড়ে? নবীর সাথে যদি আপনার প্রেম মহব্বত ভালোবাসা না হয়, আল্লাহ বলছে আমি ওই ব্যক্তিকে গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি নবীর সাথে মহব্বত করতে পারবা না, নবীকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ তুমি আমাকে আল্লাহকেও ভালোবাসতে পারবা না। কার কথা এটা? পবিত্র কোরআনের কথা। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم يا الله غفور رحيم। আল্লাহ পাক বেনাজ পবিত্র কোরআনের ভিতরে বলেন, হে আমার বান্দারা কুরবানি বলো, হে আমার বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে আল্লাহ পাক বেনাজ পবিত্র কোরআনে ঘোষণা করেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর মহব্বত লাভ করতে চাও, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আমি আল্লাহর দিদার পাইতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি, তোমরা যদি এই কাজটা পারো, রসুলের অনুসরণ এবং অনুকরণ করতে পারো, করতে করতে এমন একটা সময় আসবে তুমি নবীর পেয়ারা হয়ে যাইবে। কার পেয়ারা হবে? নবীর পেয়ারা হয়ে যাইবে। আর যেই দিন নবীর পেয়ারা হয়ে যাইবে, সেই দিন আমি আল্লাহরও তুমি বন্ধু হইয়া